হি ইজ অন দ্য ফ্লোর হবে নাকি হি ইজ ইন দ্য ফ্লোর হবে? মনে রাখবেন, ফ্লোর হচ্ছে একটা সারফেস। ফ্লোরের চারদিকে দেওয়াল তুলে দিলে সেটি রুম, আর রুম চার দিক থেকে ঘেরাও থাকে। কিন্তু ফ্লোর নিচের স্তরটাকে বোঝায়, তাই এখানে ইন না হয়ে অন হবে। এখন বলতে পারেন, ফিল্ডও একটা সারফেস, তাহলে ফিল্ডের আগে অন হয় না কেন? কারণ ফিল্ডের একটি সীমা বা এরিয়া থাকে। আবার ফিল্ড অনেক সময় প্ল্যাটফর্মও হয়ে যায়, যা আমরা আগে দেখেছি। হি ইজ ইন দ্য ফিল্ড হবে নাকি হি ইজ অন দ্য ফিল্ড হবে? সাধারণত মাঠ দ্বারা একটি এরিয়াকে বোঝায়। এখানে যে যার মতো যে কোনো কিছু করতে পারে। এখানে সে মাঠের ভিতরে আছে এমনটা বোঝাচ্ছে, যার চারদিকে একটা সীমা থাকে, তাই ইন বসছে। আবার যদি বলি হি প্লেজ ইন অথবা অন দ্য ফিল্ড, তখন উত্তর হবে অন, কারণ এখানে কিছু বাধ্যবাধকতা আছে। এখানে ফিল্ড আগের ফিল্ডের মতো উন্মুক্ত না, বরং এটা একটা প্ল্যাটফর্ম। প্রশ্ন হতে পারে, কিভাবে বুঝব? আমি প্রথমেই বলেছি একটি বাক্যের কোথায় কোথায় নজর রাখতে হবে। ১ সাবজেক্ট, ২ ভার্ব, ৩ প্রেপোজিশনের আগে ও পরের নাউন বা প্রোনাউনের দিকে, এবং ৪ কি সম্পর্ক তৈরি হচ্ছে তার দিকে। প্রথম বাক্য হি ইজ ইন দ্য ফিল্ড, দ্বিতীয় বাক্য হি প্লেজ অন দ্য ফিল্ড। প্রথম বাক্যে তার অবস্থানকে বোঝাচ্ছে, আর দ্বিতীয় বাক্যে খেলা করা বোঝাচ্ছে। তাই দ্বিতীয় বাক্যের ফিল্ড একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, সেজন্য দ্বিতীয় বাক্যে অন।